যখন বাসাতে অনেক বেশি মাংস নিয়ে আসে বা কোনো মেহমান চলে আসে তখন হচ্ছে বেশি আয়োজন থাকে, তখন হচ্ছে আমি মাংস থেকে কয়েক টুকরা মাংস উঠিয়ে রেখেছিলাম। মাকে দেখতাম সবসময় যখন বেশি বাজার করে নিয়ে আসতো মাংস কয়েক টুকরা উঠিয়ে রেখে দিত, পরে সেটা কাজে লেগে যেত। তো আজকে আমারও মনে পড়লো যে ওই দিন আমি কয়েক টুকরা মাংস উঠিয়ে রেখেছিলাম। তো আজকে যখন বাজার থেকে একদম টাটকা টাটকা হচ্ছে, এটা শীতের একটা সবজি, আমরা বলি হচ্ছে আনাজ কপি বা শালগম, কে কি বলে জানি না, আমাদের বরিশালে এটা বলে আঞ্চলিক ভাষায় শালগম বলে। তো এটা হচ্ছে আমি মাংস দিয়ে বেশি হচ্ছে ছোটবেলায় মা রান্না করতো, অনেক বেশি টেস্ট লাগতো। তো আজকে আমি ভাবলাম আমার কয়েক টুকরো মাংস দিয়ে আজকে আমি এটা রান্না করব। তো যেই কথা সেই কাজ, হচ্ছে সব রকমের মশলা দিয়ে আমি এটা বসিয়ে দিয়েছি। প্রথম হচ্ছে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, তারপর হচ্ছে আমি মাংস কয়েক টুকরা, এখানে কোনো হাড্ডি ছিল না, শুধু সলিড মাংস ছিল, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে একদম মাংসগুলো সেদ্ধ হয়ে যায়। এজন্য হচ্ছে আমি মশলার সাথেও মাংসটা কষাবো। আর স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। আসলে শীতের সময়টাতে সবজি, আসলে শুধু শুধু সবজি খেতে ভালো লাগে না, মাছ মাংস দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে। আর অনেক সময় দেখা যায় বাচ্চা থাকলে আলাদা করে রান্না করতে হয়, আর বাচ্চারা বিশেষ করে সবজিটা খেতে চায় না। এভাবে রান্না করলে কিন্তু বাচ্চাদের মাংসের সাথে সবজিটাও খাওয়ানো হয়ে যায়। তো আমিও আজকে সেটাই হচ্ছে ব্যবহার করব, কারণ আমার বাচ্চা হচ্ছে এই সবজিটা একদমই খেতে চায় না। আমার অনেক পছন্দ, কিন্তু বাচ্চারা একদম খেতে চায় না। ওরা মূলা আর হচ্ছে এই সবজিটা একদম পছন্দ করে না। তো আজকে মাংস দিয়ে রান্না করব, ওরা বুঝতেই পারবে না, একদম আলুর মতো রান্না করে দিলে একদম খাবে। আসলে এটা রান্না করার পর ওরা ভাত মাখিয়ে দিয়েছি, ওরা বুঝতেও পারেনি যে এটা ওরা আনাজ কপি খেয়েছে না আলু খেয়েছে। তো এরকম অনেকের বাসাতেই আছে, বাচ্চারা হচ্ছে সবজি খেতে চায় না। যেমন আমার 2 বাচ্চা নিয়ে সবসময় মহা বিপদে পড়তে হয়। মানে মাছ মাংস ছাড়া সবজি শাক এগুলো একদমই খেতে চায় না, খুব জোরপূর্বক খাওয়াতে হয়। তো এরকম মনে হয় অনেক বাচ্চাই আছে। তো এভাবে রান্না করে দিলে ওরা বুঝতেও পারবে না। আর আমার কাছে বেশ ভালো লাগে, শীতের টাইমটাতে সব কিছু একদম তরতাজা টাটকা টাটকা পাওয়া যায়। আর মাকে দেখতাম গ্রামে বসে আমাদের নিজেদেরই হচ্ছে এগুলো লাগাতো, একদম গাছ থেকে নিয়ে এসে রান্না করতো, ওইটা আরও বেশি একদম টেস্ট লাগতো। তো যখন হয়ে আসবে আমি ওপর থেকে একটু হচ্ছে টালা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর একটু ঝোল রাখবো, কারণ গ্যাসের সমস্যার কারণে এখন হচ্ছে ভুনা জিনিস খেতে পারি না, সমস্যা হয়, এজন্য হচ্ছে একটু পাতলা হচ্ছে একটু ঝোল রাখবো, একদম ভুনা করব না। তো এই যে দেখেন একদম হচ্ছে খাওয়ার টাইমে বেড়ে নিয়েছিলাম, খুব সুন্দর কিন্তু একটা লোভনীয় কালার এসেছে, আর একদম স্মেলটাও সুন্দর বের হচ্ছে। তো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।